ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে এই প্রশ্নগুলোকে একটু সলভ করে দেখো। এই প্রশ্নগুলো পারলে তুমি ভর্তি পরীক্ষায় 1 থেকে 2 নাম্বার কমন পেয়ে যেতে পারো। প্রশ্নটা কি? দ্য ফাদার উইথ হিজ 3 সন্স ড্যাশ লেফট দ্য প্লেস। তার মানে প্রশ্নটা দেখে বোঝা যাচ্ছে এই প্রশ্নটা এসেছে ইংরেজি গ্রামার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তাহলে স্টুডেন্ট হিসাবে তোমার ফার্স্ট কাজটা হবে প্রশ্নটা দেখে বুঝে ফেলা যে এই প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সিস্টেমটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরালের হবে। সাবজেক্টের সাথে ভার্বের এই যে এগ্রিটা, যে আমি সিঙ্গুলার হলে তুমিও সিঙ্গুলার হবা, আমি প্লুরাল হলে তুমিও প্লুরাল হবা, তাদের এই যে এগ্রিমেন্টটা, এই চুক্তিটা, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন এই প্রশ্নে আমরা যে চমৎকার জিনিসটা দেখব, এখানে 2টা সাবজেক্ট আছে। হিজ 3 সন্স, এইটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট। আবার দেখো দ্য ফাদার, এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। কি? ফার্স্ট সাবজেক্ট। তাহলে দ্য ফাদারটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আর হিজ 3 সন্সটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তাহলে যখন উইথ দিয়ে কোনো বাক্য 2টা সাবজেক্টকে জোড়া লাগাবে তখন আমরা সাধারণত ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে নিব। সো উইথ দিয়ে 2টা সাবজেক্ট যুক্ত থাকলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বকে নিব। এখন প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য ফাদার, সিঙ্গুলার। তাহলে যেহেতু প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার হয়েছে, আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, তাই না? প্রথম সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। আর এখানে আমরা কি শিখলাম? উইথ দ্বারা 2টা সাবজেক্ট থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিব। প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। আমরা যদি উইথ দিয়ে 2টা সাবজেক্ট পাই, প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, প্রথম সাবজেক্টটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে এখানে যেহেতু দ্য ফাদার সিঙ্গুলার আর হিজ 3 সন্সটা হচ্ছে প্লুরাল, তাহলে আমরা নিব হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে প্রথম সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, আমাদেরকে দেখতে হবে সিঙ্গুলার কোনটা। ওয়ার কিন্তু প্লুরাল, হ্যাভও প্লুরাল, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, আর এখানে দিয়েছে উইল, এখানে আছে লেফট। তাহলে উইলের পরে তো কখনো লেফট হয় না। আমরা জানি উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, উইলের পরে কখনো লেফট হয় না। আমরা উইল লিভ দিতে পারতাম, কিন্তু উইল লেফট কখনো হয় না। এটা গ্রামাটিক্যালি ভুল বা রং আমরা বলতে পারি। তাহলে ওই জায়গা থেকে আমাদের সঠিক উত্তরটা হবে হ্যাজ। এখন তুমি বলতে পারো এই যে উইথ থাকলে ভাই হচ্ছে ফার্স্ট সাবজেক্ট নিব, আর কোন কোন ওয়ার্ড থাকলে আমরা ফার্স্ট সাবজেক্ট নিতে পারি? দেখো সেটার একটা রুলস আমরা এখানে দিয়েছি। যদি বাক্যে প্রিপোজিশন থাকে তাহলে এর আগের সাবজেক্টটা আমরা নিব, অ্যাজ ওয়েল এজ থাকলে আগের সাবজেক্টটা নিব, অ্যালোন উইথ থাকলে আগের সাবজেক্টটা দিব, টুগেদার উইথ থাকলে আগের সাবজেক্টটা, অ্যালং বলতে এটা অ্যালং উইথ হবে। যদি অ্যাকম্পানিড উইথ থাকে আগের সাবজেক্টটা নিব, ইন এডিশন টু থাকলে আগের সাবজেক্টটা নিব, বাট থাকলে আগের সাবজেক্টটা নিব, অ্যাকসেপ্ট থাকলে আগের সাবজেক্টটা নিব, অ্যান্ড নট ইনক্লুডিং থাকলে আগের সাবজেক্ট। অর্থাৎ কোনো বাক্যে যদি এগুলো মধ্যে থাকে, এগুলো যদি মধ্যে থাকে আর এর পাশে যদি 2টা সাবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা একেবারে ফার্স্ট সাবজেক্টটাকে নিব আর সেকেন্ড সাবজেক্টটাকে একেবারে কেটে দিব, যে সেকেন্ড সাবজেক্টটা নেওয়ার দরকার নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলোকে যদি পাই, তাহলে আমরা ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল হলে আমরা ভার্বটাকেও সিঙ্গুলার বা প্লুরাল দিব। এই ফার্স্ট সাবজেক্ট ধরো এটা সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্টটা সিঙ্গুলার এবং তোমার হচ্ছে মধ্যে এই ওয়ার্ডগুলো আছে, সেই ক্ষেত্রে আমরা ভার্বটাকেও সিঙ্গুলার নিব, সিঙ্গুলার নিব। আবার ফার্স্ট সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ধরো ফার্স্ট সাবজেক্টটা প্লুরাল, তাহলে আমরা ভার্বটাকেও প্লুরাল নিব, আমরা ভার্বটাকে কখনোই সিঙ্গুলার নিব না। আমরা ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, ফার্স্ট সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। যখন এই ওয়ার্ডগুলো থাকবে, প্রিপোজিশন অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, বাট, অ্যাকসেপ্ট, অ্যান্ড নট ইনক্লুডিং উইথ, এগুলো যখন থাকবে তখন 2টা সাবজেক্ট থাকলে আমরা দ্বিতীয় সাবজেক্টটাকে বাদ দিয়ে প্রথম সাবজেক্টটাকে নিব, যেমনটা এখানে নিয়েছিলাম। সো এরকম 2টা সাবজেক্ট থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বকে নিব এবং উইথের মতো করে এই ওয়ার্ডগুলোও যদি বা এই ফ্রেজগুলোও যদি বাক্যে পাও, তাহলে এর ক্ষেত্রে তুমি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বকে এগ্রি করো, বা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। চলো এখন আমরা একটু প্র্যাকটিস করি। বলা হচ্ছে দ্য ফেভারিট অফ দ্য ম্যাঙ্গোস। তাহলে দেখো এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থাকলে আমরা কি করি? আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেই। তাহলে দ্য ফেভারিট এটা সিঙ্গুলার, তাই এখানে ইজ হবে, আর ম্যাঙ্গোসটা হচ্ছে প্লুরাল। আবার এখানে বলা হচ্ছে রুনা অ্যাজ ওয়েল এজ জুমা, তাহলে 2টাই সিঙ্গুলার, রুনাও সিঙ্গুলার, জুমাও সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের ভার্বটা হবে ইজ। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে যে ডিউতে এসেছে, আমরা একেবারে সিম্পল
ওয়েতে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ, সুন্দর ও গতিময় হয়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও, বন্ধুবান্ধবকে মেনশন করো। এইভাবে ট্রিক্সগুলা সমাধান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যখন তোমাকে A to Z পড়াবো, এখানে জাস্ট MCQ সলভ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এইরকমভাবে গ্রামার আইটেমটা পড়ায় প্রশ্ন সলভ করে ঢাবির জন্য প্রস্তুত করাবো। এবং ইংরেজি রিটেনে যাদের সমস্যা, তারা আমাদের কাছে আসলে সবচেয়ে ভালো করতে পারবা। ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কীভাবে গুছিয়ে বা বানিয়ে লিখবে, আননোন প্রশ্ন আসলে কোন টোনে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, এই সব কিছু বলে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসতে চাই। পরের প্রশ্নটা দেখো, বলা হচ্ছে দ্য সিনারি অফ কক্সেস বাজার। তাহলে এখানে দেখো, অফ যুক্ত অংশটা তো আমরা কখনো সাবজেক্ট নিব না, অফ থাকলে অবের আগের অংশটা সাবজেক্ট হয়। তাহলে এখানে সিনারিটা হচ্ছে সাবজেক্ট। প্রিপোজিশন যুক্ত অংশ কখনো সাবজেক্ট হয় না। এবং একটু আগে আমরা বলেছি প্রিপোজিশন যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেই। তাহলে এখানে আমরা যদি এই প্রশ্নটা দেখি, দ্য সিনারি, এটা সিঙ্গুলার এবং আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার এবং আনকাউন্টেবল নাউন। সো এই ক্ষেত্রে এটাকে সিঙ্গুলার হিসেবে আমরা নিচ্ছি। তাহলে এটা যদি সিঙ্গুলার হয়, আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, তাই না? সো আমরা যদি ভার্বটা দেখি, এখানে তুমি জাস্ট অপশন দেখলেই বুঝবা, হ্যাভ প্লুরাল, আর প্লুরাল, ওয়ার প্লুরাল, সিঙ্গুলার একটাই আছে ইজ, তার মানে এটা উত্তর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মজার বিষয়টা হচ্ছে তুমি অপশন দেখে চোখ বন্ধ করে সঠিক উত্তর বের করে ফেলতে পারবা, কারণ তুমি অপশনগুলো দেখলে বুঝতেই পারবা যে কোনটা আসলে সঠিক উত্তর। তারপরে দেখো, বলা হচ্ছে দ্য ইয়াং এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল এজ হার সেলস টিম মেম্বার্স। তাহলে এখানে দেখো অ্যাজ ওয়েল এজ আছে, আমরা কি জানি অ্যাজ ওয়েল এজ থাকলে, এবং এই প্রশ্নটাতে এখানে অ্যাজ থাকবে। সো এখানে অ্যাজ ওয়েল এজ থাকলে আমরা কি পড়েছি, আমরা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেই। এখন দ্য ইয়াং এন্টারপ্রেনার, এটার বাংলা হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা। দ্য ইয়াং এন্টারপ্রেনার একজন না, মানে তরুণ উদ্যোক্তাটি। সো এটা সিঙ্গুলার বোঝায়, এন্টারপ্রেনার যেহেতু তাই এটা সিঙ্গুলার। যদি অ্যাজ থাকতো তাহলে এটা প্লুরাল হতো, তার মানে এটা সিঙ্গুলার। শুধু এন্টারপ্রেনার সিঙ্গুলার, কিন্তু যদি এরকম থাকতো যে তোমার, এই যে দেখো, যদি এইরকম থাকতো, এস থাকতো, তাহলে এটা প্লুরাল হতো। সো আমাদের এটা হচ্ছে প্রথম সাবজেক্ট। অ্যাজ ওয়েল এজ এর পরের সাবজেক্টটা হচ্ছে এইটা, এই যে হার সেলস টিম মেম্বার্স, তাহলে মেম্বার্সটা হচ্ছে প্লুরাল। তাহলে এই বাক্যে আমরা কি দেখছি, অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত দুইটা সাবজেক্টের মধ্যে প্রথমটা দেখছি সিঙ্গুলার, পরেরটা দেখছি প্লুরাল। তাহলে প্রথমটা সিঙ্গুলার এবং পরেরটা যদি প্লুরাল হয়, অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত দুইটা ভার্ব থাকলে আমরা প্রথম অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট থাকলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বকে নিব। তাহলে প্রথম সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটাও হবে কি, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে ওই দিক থেকে বিবেচনা করলে এখানে ডিজার্ভসটা হচ্ছে তোমার সিঙ্গুলার, হ্যাজটাও সিঙ্গুলার কিন্তু এটা অর্থপূর্ণ না। আর এখানে ডিজার্ভ, এটা তো প্লুরাল, কারণ এস বাই এস থাকলে সিঙ্গুলার হয়, ডিজার্ভিং হবে না, কারণ আমাদের সিঙ্গুলার দরকার। তাহলে দেখো, দ্য ইয়াং এন্টারপ্রেনার, এটা সিঙ্গুলার, অ্যাজ ওয়েল এজ হার সেলস টিম মেম্বার্স ডিজার্ভস প্রেস, বলা হচ্ছে তরুণ উদ্যোক্তাটি এবং তার টিম মেম্বারেরা, এটা প্লুরাল, মেম্বার্স হবে। আমাদের প্রশ্ন লেখাতে এস মিস গিয়েছে, যে তরুণ উদ্যোক্তা এবং তার টিম মেম্বারেরা বা তার দলের সদস্যরা ডিজার্ভস প্রেস, তারা আসলে প্রশংসার দাবিদার। এবং এইখানে এই জায়গাটাতেই ট্রিক্স, যে অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত দুইটা সাবজেক্টে প্রথম সাবজেক্ট অনুযায়ী যে ভার্ব হবে সেটা তুমি জানো কিনা এবং ধরতে পারো কিনা, এই অনুযায়ীতে বা এই প্রসেসে বাক্যটা হবে। পরেরটা দেখো, অ্যাজ ওয়েল দ্বারা আরেকটা প্রশ্ন দেওয়া হচ্ছে, দ্য টাইগার এবং দ্য লিওপার্ড। তাহলে দুইটাই সিঙ্গুলার, তাহলে আমাদের উত্তর হবে সিঙ্গুলার। এখানে একটাই সিঙ্গুলার আছে, বাকিগুলা প্লুরাল। তার মানে দ্য টাইগার বলতে তো বাঘটিকে নির্দেশ করা হচ্ছে, দা দিয়ে যদি বোঝানো হয় তাহলে নির্দিষ্ট করে, ডেফিনেট আর্টিকেল, দ্য টাইগার মানে এই বাঘটি। তাহলে অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত থাকলে আমরা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেই, এটা ফার্স্ট সাবজেক্ট, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, আমাদের উত্তর হবে সিঙ্গুলার। এইরকমভাবে একেবারে ধরে ধরে টেকনিকে পড়ালে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কেন 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 কঠিন হবে আমাকে বলো। সো আমরা সবসময় A to Z ধরে ধরে শেষ করে দিতে চাই, যাতে করে তোমার ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়াটা সহজ, সুন্দর এবং গতিময় হয়। এবং এর জন্য আমাদের এত আয়োজন, এবং আমাদের টার্গেট ডিউ ব্যাচে আমরা এইগুলোকে ভেঙে চুরে বোঝাচ্ছি। টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে প্রতি বছর যাদের ইংরেজি বেসিকে দুর্বল, রিটেনে ঝামেলা আছে, ইংরেজি লাইন পড়ে বাংলা অর্থ বুঝে না, ইংরেজি প্রশ্ন দেখলে এটা গ্রামারের কোন আইটেম থেকে এসেছে ধরতে পারে না, ভোকাবুলারি প্রিপোজিশন মনে রাখতে পারে না, তাদেরকে আমরা একেবারে বেসিক থেকে স্টার্ট করে রিটেনটাতে জোর দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসি। আমাদের এই টার্গেট ডিউ ব্যাচে ভর্তি চলছে, কোর্স ফি 4500, এখন ডিসকাউন্টে 2999 টাকা নিচ্ছি। আমাদের ক্লাসগুলো
ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয়, প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকে, তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবা। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয়, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাসেও ধরো সমস্যা, ফোন দাও স্বাধীন ভাইয়ের নাম্বারে যে ভাইয়া আমি আপনার ব্যাচে ভর্তি হতে চাই, আমি আপনার ব্যাচে ভর্তি হয়ে এই সমস্যার সমাধান করতে চাই। তোমার জন্য আমাদের টিচাররা সর্বক্ষণিক যে কোনো সমস্যার সমাধান দিবে, সরাসরি ফোনে কথা বলতে পারবা। এই ব্যাচে ভর্তি হলে এমসিকিউর পাশাপাশি রিটেন ফ্রি, রিটেনের জন্য আর আলাদা কোর্স করতে হবে না। এবং পরবর্তীতে তুমি যদি রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, খুলনা, সাস্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেগম রোকেয়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় কিংবা অধিভুক্ত 7 কলেজের জন্য যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়েছে সেগুলোতে পরীক্ষা দিতে চাও, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, আর আলাদা করে কোর্স কিনতে হবে না। আমাদের ক্লাস দেখছো, আমরা কিভাবে ধরে ধরে পড়াই সেটা দেখছো, এই প্রসেসগুলো ঠিক থাকলে ইনশাল্লাহ তাআলা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো। আমি তোমার মধ্যে একজন ঢাবিয়ানকে দেখছি এবং আমার কেন জানি মনে হয় ভাইয়া তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। তোমার সফলতার গল্প কালেক্ট করবো, তোমাকে ঢাবিয়ান টি শার্ট দিব এবং তোমার গল্পটা সারা বাংলাদেশকে শোনাবো, কারণ তুমি তোমার বাবা মায়ের গর্বের কারণ হবে ইনশাল্লাহ।